আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটি নকশি কাঁথার ভিডিও নিয়ে। এই কাঁথাটি হচ্ছে অনেক বড় একটি কাঁথা, 7 গজের কাঁথা। তো এই কাঁথাটি হচ্ছে যে দুই রকম সুতা দিয়ে বানানো, হালকা গোলাপির উপরে লাল এবং নীল সুতা দিয়ে। তো চলুন দেখি সেলাই করি। তো প্রথমে আমি যে সেলাইটি দেখাবো এটা হচ্ছে একটি নর্মাল সেলাই, মানে প্লেন সেলাই আর কি, সবাই মোটামুটি জানে, কিন্তু নতুনদের জন্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা নকশি কাঁথায় 3 রকমের সেলাই আছে, আর 2 রকম সুতা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে প্রতিটা লাইন হবে। তো অফ ক্যামেরায় আমি এটা পুরোটা সেলাই করে নিয়েছি, পুরোটা দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্যে। তো এরপর দেখাবো আরেকটি সেলাই, এটাকে বলে ঝিলিক সেলাই। তো এভাবে এই সেলাইটি হবে একটা ঘরের চারিদিক দিয়েই, আর মাঝখানে একটা গিট হবে, এবং মানে প্রতিটা সেলাই হবে একটা একটা করে ঘর বাদ দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে গিট দিয়ে। এইভাবে মাঝখানে গিটটা দিলে সেলাইগুলো অনেক মজবুত হয়, তবে অনেকে গিট ছাড়াও করে। আমার কাছে গিট দিয়ে ভালো লাগে, তাই আপনাদের গিট দিয়ে দেখিয়ে দিলাম। তো আমার সুতা শেষ হয়ে গেছিলো, আবারও সুতা নিলাম।
আমার এই কাঁথাটা 3 পার্টের কাঁথা, অর্থাৎ উপরে নিচে এবং মাঝে একটা পার্ট দেওয়া। উপর নিচ একই রকম কাপড় দিয়ে বানানো। অনেকে নকশি কাঁথা করতে গেলে আসলে পাতলা কাঁথাতে ডিজাইন করতে সুবিধা হয়, এবং যারা সেলাই মেশিনে সেলাই করে নেয় সেগুলোর ক্ষেত্রে 4-5 পার্ট বা 6 পার্টেরও করে তাদের সেলাইয়ের সুবিধার্থে। তো এভাবে আমি পুরো ঘর কমপ্লিট করলাম এই সেলাই দিয়ে। তো এখন দেখাবো ক্রস ভরাট সেলাই। এই যে পাতাগুলো সেলাই করবো আমি নীল সুতা দিয়ে ভরাট, ক্রস ভরাট। ভরাট তো অনেক রকম হয়, তবে এটা হচ্ছে ক্রস সেলাই দিয়ে ক্রস ভরাট হবে। তো এইরকম নকশি কাঁথাগুলো অনেকে এক কালার সুতা দিয়ে পুরো কাঁথা কমপ্লিট করে। এক কাঁথাতে 3 রকম, 2 রকম বা 4 রকমের সেলাই থাকলেও, বা পুরো কাঁথা একই রকম সেলাই হলেও, তো এটা যার যার ইচ্ছার উপর নির্ভর করে, যে যেমন চায়। অনেকে কালারফুল করলে অনেক রকম সুতা দিবে, আবার অনেকে 2-1 কালার দিয়েও সেলাই করতে পারে। তো আমি এই কাঁথাটা 2 কালার সুতা দিয়েই কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমার সুতাও শেষ, আমার পাতা সেলাইও শেষ। তো এইভাবে আমি বাকি পাতাগুলো সেলাই করে নিব, তাহলে আমার একটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ক্রস সেলাই, তো এভাবে পুরোটা সেলাই হবে এবং প্রতিটা ফুল এভাবে সেলাই পুরো কাঁথা কমপ্লিট হবে।
কাঁথার চারিদিকে যদি এইভাবে এক্সট্রা কাপড় দিয়ে সেলাই দেওয়া হয় সেলাই মেশিনে, তাহলে কাঁথার চারিদিক খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং কাঁথাগুলো খুব মজবুত হয়, টেকসই হয়। তো আজকে এই পর্যন্তই। আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই কাঁথাগুলোতে ছাপ বসানো হয়। আল্লাহ হাফেজ।